চলে আসলাম আদা রসুন কাটতে। এই আদাগুলো আনলাম এইভাবেই ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজে। এই দেখেন, এখন আমি আদাগুলো পরিষ্কার করে ব্লেন্ডার করে নেব। চাইলে আপনারা ছুরি দিয়ে এভাবে সুন্দর করে, এই দেখেন, আলাম উঠা যায় সাথে সাথে। এভাবে ঢিপে রেখে দিলে পরিষ্কার করার সুবিধা হয় বেশি। এই দেখেন, চলে চলে উঠে যেতেছে। এভাবে আদাটা ফ্রিজে রেখে দিলে কি আদাটা ফালানি যায় না। এই দেখেন, চোকলার সাথে একেবারেই আদা নেই। আর তাজা আদা ছুললে আদার সাথে ফালানি যায়। এইভাবে চিকেন দিয়ে টান দিলেই পরিষ্কার হয়ে যেতেছে দ্রুত। সহজ পদ্ধতি এটা। চাইলে আমার মতন আপনারা এইভাবে আদা রসুন ফ্রিজে রেখে দিতে পারেন। রসুনগুলো একই, আমি রসুন ফ্রিজে রাখিনি, বাইরে রাখছি। দেখুন, আমি হাফ কেজি আদা রেখে দিছিলাম। দেখেন দ্রুতই ছোলা হয়ে গেল। এখন আমি ঝুরি ঝুরি করে কেটে নেব, যেহেতু ব্লেন্ডারে করব।
আমি এখন পরিষ্কার করে নেব রসুনগুলো। আদা আমার হাফ কেজি, একটু কম ছিল, তাই পরিমাণ করে সমান সমান আদা রসুন দিয়ে আমি আদাগুলো ভাঙবো, ব্লেন্ডার করব। আর এই দেখেন এই দেশের রসুন, কোষগুলো ইন্ডিয়ান রসুনের মতন বড় বড়। আমাদের বাংলাদেশের রসুন যে এরকম ছোট ছোট হয়, ঘ্রাণ অনেক, বাস এই রসুনটা হলো ইন্ডিয়ান রসুনের মতন, কতটা না। রসুনগুলো আমার চুলা হচ্ছে, বাকলাগুলো অনেক মোটা রসুনের, এই দেখেন টান দিলে উঠা জায়গা। এই দেখেন রসুনগুলো নিয়ে নিচ্ছি পরিষ্কার করে, আদাগুলো সমান সমান দিয়ে ব্লেন্ডার করব। তা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আদাগুলো ফ্রিজে রাখা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। তা ভালো লাগলে একটা লাইক দিন, শেয়ার করেন। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। তা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।